নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এন্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আজকে একটু জন্মকুণ্ডলীর আপনার রবি শুক্র যোগ নিয়ে আপনার আলোচনা করব। তো রবি শুক্র অনেকের চার্টে দেখবেন রবি শুক্র আপনার যোগ থাকে, রবি শুক্র এক ঘরে বসে থাকে এবং রবি শুক্র নিয়ে আমরা প্রচন্ড পরিমাণে চিন্তিত হয়ে যাই যে ধননাশ, অর্থ দারিদ্রতা চলে আসবে বা আমার প্রচন্ড পরিমাণে অর্থনৈতিক সমস্যায় ভুগবো। অনেকেই বলেন যে আপনার দারিদ্র যোগ জন্মকুণ্ডলীতে রয়েছে। তা কখন এই দারিদ্র যোগটা হয় বা ধননাশ যোগটা হয়? দারিদ্র যোগ মিনস আপনি এখানে দারিদ্রতা বোঝা যাচ্ছে না, যতটা পরিমাণ আপনার রোজগার কথা সে রোজগারটা কিন্তু আপনার কমে যেতে পারে। এবং কতটা পরিমাণ কমবে বা আপনার এই যোগটা পজিটিভিটি আছে কিনা সেটা কিন্তু আপনার বলবে জন্মকুণ্ডলী। তাহলে প্রথমে আমাদের দেখা যাক দারিদ্র যোগ কাকে বলছে। প্রথমত রবি শুক্র এক ঘরে বসে যদি 10 ডিগ্রির মধ্যে অবস্থান করে, ধরুন রবি আছে আপনার এখানে 20 ডিগ্রিতে এবং শুক্র আছে আপনার 10 ডিগ্রিতে, তাহলে এই যে 10 ডিগ্রি আপনার হলো ডিস্টেন্স হলো, এটাকে আমরা দারিদ্র যোগ বলতে পারি। বা রবি আছে আপনার এখানে হয়তো 9 ডিগ্রিতে এবং হচ্ছে আপনার শুক্র আছে আপনার হয়তো 4 ডিগ্রিতে, এখানে কম্বাস্ট নেচার হয়ে গেল, তাহলে এখানে আমরা বলতে পারি এটা ধননাশ যোগ। রবি শুক্র যখন একসঙ্গে মোটামুটি আপনার এই ডিগ্রির মধ্যে থাকবে তখনই আমরা কিন্তু বলবো ধননাশ। এবার রাশি, অগ্নি রাশিতে একরকম ফল দেবে, পৃথ্বী রাশিতে একরকম ফল দেবে এবং হচ্ছে আপনার জল রাশিতে একরকম ফল দেবে। তাহলে অগ্নি রাশি বিশেষ করে মেষ, সিংহ এবং ধনু, এই মেষ সিংহ ধনুতে যদি আপনার এই যোগ বা এই যোগের নেগেটিভিটি আপনার সৃষ্টি হয় তখনই কিন্তু আপনার এই সমস্যাটা সৃষ্টি হয়। অর্থাৎ ধননাশ যে কোনো কারণে, আপনি বুদ্ধির ভুলে ধননাশ হতে পারে, বা আপনার কোথাও হয়তো চাকরি করতে যাবে তার জন্য হয়তো সেখানে কেউ টাকা দিয়ে ফেসে গেছে, সেটা ধননাশ হতে পারে, ব্যবসায় লস হয়ে ধননাশ হতে পারে, কারণ প্রচুর থাকতে পারে। এটা একটা ইন্ডিকেট করে দিল যে আপনার জন্মকুণ্ডলিতে ধননাশ যোগটা সৃষ্টি হয়েছে। তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে যে আপনার দ্বিতীয় ভাবটাকে কিন্তু আপনাকে দেখতে হবে, দ্বিতীয় ভাবের আপনার বন্ধনটাকে দেখতে হবে কার সঙ্গে কানেক্টিভিটি করেছে। আবার এই রবি শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে এক ঘরে বসে 2, 6, 10, 11 কানেক্টিভিটি, তাহলে কি আমরা কি ধননাশ যোগ বলবো? এই রবি শুক্র কিন্তু দেখা যাবে আপনাকে ভালো পজিটিভ দিচ্ছে এবং প্রচুর প্রচুর আপনার অর্থ কিন্তু আপনি নিয়ে আসতে পারছেন। প্রচুর অর্থ রোজগার কিন্তু আপনার হবে যদি জন্মকুণ্ডে রবি দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব এবং একাদশ ভাব যদি কানেক্টিভিটি করে, তাহলে তার যদি দশা চলে, অন্তর্দশা চলে, তাহলে তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন। তাহলে সেখানে কিন্তু আপনার ধননাশের কোনো রকম কিন্তু আপনার নেগেটিভিটি থাকছে না। তাহলে এর জন্য কিন্তু আপনাকে জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার করতে হবে কতটা পরিমাণে আপনার ধননাশ হতে পারে। এবার ধননাশ কোন কারণে হয় আমি বলেছি, বুদ্ধির ভুলে হতে পারে। তাহলে বুধ গ্রহটাকে আপনার যদি অরিজিনালি যদি হরোস্কোপে আপনার ধননাশ থেকে থাকে বা আপনার দারিদ্র যোগ যদি থেকে থাকে, তাহলে কি করতে, বুদ্ধির ভুলে হতে পারে অনেক সময়। তাহলে বুধ গ্রহটাকে আমাকে দেখতে হবে। তাহলে বুধ গ্রহটাকে যদি আমি পজিটিভিটি করে দিতে পারি, কারণ বুদ্ধির ভুল এবং হচ্ছে আপনার বুদ্ধির নেগেটিভিটি থেকে আমাদের অর্থ লস হয়, তাহলে সেই সময়কালটাকে আমাকে জানতে হবে। তাহলে বুধ গ্রহটাকে যদি আমি পজিটিভ করতে পারি তাহলে কিন্তু আপনার ধননাশ যোগটা আটকে যাবে। এবং বৃহস্পতি যদি সেই যোগের উপরে, অনেক সময় দেখা যায় বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতি লগ্ন পঞ্চম নবম এখান থেকে আপনার দৃষ্টি মারে, তাহলে সে এবং সপ্তম, তাহলে বৃহস্পতি যদি হয়তো সপ্তম থেকে তার দৃষ্টি আপনার এই যোগের উপর ফেলছে, তাহলে যোগের অশুভত্ব আপনার কেটে যায় অনেক সময়। আবার দেখা যাচ্ছে শুক্র কি আছে, শুক্র হয়তো তুঙ্গস্থে, এই যোগটা রবি শুক্র আপনার কোথায়, আপনার দেখা যাচ্ছে হয়তো আপনার মীন রাশিতে বসে আছে। তাহলে মীন রাশিতে যদি রবি শুক্র বসে থাকে তাহলে কি আপনার ততটা পরিমাণে কি আপনার নেগেটিভিটি হবে? তাও কিন্তু হবে না। তাহলে রবি শুক্র যদি মীন রাশিতে বসে থাকে তখনও কিন্তু আপনার ধননাশ কিন্তু আপনার সৃষ্টি হচ্ছে না। তাহলে সেটাকে আপনাকে জানতে হবে যে আপনার গ্রহটা কোথায় বসে আছে, বৃহস্পতি কিরকম দৃষ্টি দিচ্ছে এবং কানেক্টিভিটি, আমাদের কেপি যে রুলিং রয়েছে, অ্যাসারিয়ান যে রুলিং রয়েছে, সেই রুলিং গুলো আপনার ঠিকঠাক ভাবে আপনাকে ইন্ডিকেট করছে কিনা। আপনার জন্মকুণ্ডলিতে যদি রুলিং যদি আপনাকে পারমিট করে তাহলে কিন্তু আপনার কোনো রকমই আপনার সমস্যা হবে না।
এবার রবি শুক্র যদি আপনার গ্রহ যদি অরিজিনালি, যদি আবারও বলছি অরিজিনালি যদি আপনার জন্মকুণ্ডলিতে দারিদ্র যোগ বা কম্বাস্ট নেচারে যদি বসে থাকে, তার কিন্তু সঠিক কিন্তু বিচার এবং সঠিক প্রতিকার করে সেই যোগ কিন্তু আপনার সমস্যার সমাধান কিন্তু পাওয়া 100% সম্ভব। আমি তো বললাম যে কতগুলো দোষকে আপনার বিচার করতে হবে। এই জন্মকুণ্ডলীর যে অর্থনাশের যে যোগ, সেগুলোকে যদি সঠিকভাবে আপনার করা যায়, তাহলে কিন্তু আপনার অ্যাক্টিভিটি যদি আপনার সঠিকভাবে আপনার দেওয়া যায়, তাহলে কিন্তু এই যোগের যে নেগেটিভিটি সেটা কিন্তু সহজে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনি একজন সফল মানুষ হিসাবে কিন্তু আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। নমস্কার, আজকের পর্যন্ত এ পর্যন্ত। আগামী দিন আবার দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি আলোচনা করব এবং সেই টিপসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু সহজেই কিন্তু আপনার যে কোনো সমস্যা থেকে সহজেই মুক্তি পাবেন। নমস্কার।